এই মুহূর্তে আছি ফিনল্যান্ডের হেলসিঙ্কির একটি জ্বালানি তেলের পাম্পের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্বাভাবিক প্রক্রিয়ায় মানুষজন তেল সংগ্রহ করছে, অর্থাৎ বৈশ্বিক যে পরিস্থিতি বা তেলের যেই অবস্থা সেই জায়গা থেকে ফিনল্যান্ডে খুব একটা অস্বাভাবিক পরিস্থিতি এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি এবং ফিনল্যান্ডের যে সরবরাহ তেলের সেটি খুব স্বাভাবিক প্রক্রিয়ায় রয়েছে। ফিনল্যান্ডের প্রথম যে নীতি এই স্বাভাবিক পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সেটি হচ্ছে নো প্যানিক নীতি, অর্থাৎ স্থিতিশীল সরবরাহ। সরকার এবং মিডিয়া যে কথাগুলোর সাথে মিল পেয়েছে সেটি হচ্ছে সরকার বলছে যে কোনো ধরনের জ্বালানি ঘাটতি নেই এবং গণমাধ্যম সেই পাম্পগুলোতে গিয়ে দেখছে তেল সংগ্রহের যে প্রক্রিয়া সেটি খুব স্বাভাবিক রয়েছে এবং ঘাটতি আসলে নেই। যেটি প্রশ্ন সেটি হচ্ছে এখানে দাম কিছুটা বেড়েছে। তারা বলছে যে সরবরাহ চেইন যেটি রয়েছে সেটিকে তারা স্বাভাবিক রেখেছে এবং সেক্ষেত্রে বিকল্প উৎসের ব্যবহার করছে, অর্থাৎ ফিনল্যান্ড শুধুমাত্র যে উৎসের মাধ্যমে তেল সংগ্রহ করত সেটির প্রতি তারা অবস্থান রেখেছে তা কিন্তু নয়, তারা অন্যান্য প্রক্রিয়া এবং অন্যান্য উৎসের মাধ্যমে তারা তেল সংগ্রহ করছে এবং সেখানে জরুরি তেলের যে মজুদ অর্থাৎ স্ট্র্যাটেজিক রিজার্ভস সেটিতে তারা গুরুত্ব দিয়েছে। যেমন IEA এর দেশ হচ্ছে ফিনল্যান্ড, যেখানে মজুদের অংশ হিসেবে ফিনল্যান্ড কিন্তু এটি করতে পারে এবং প্রয়োজনে মজুদও ব্যবহার করা হবে বলে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছিলেন। তো বিশ্বব্যাপী 400 মিলিয়ন ব্যারেল তেল ছাড়া যে সিদ্ধান্ত নিয়েছে সেটির ইতিবাচক দিক ফিনল্যান্ডের মধ্যে রয়েছে। এছাড়াও ফিনল্যান্ডের যেই সরকারের আগাম অর্থনৈতিক প্রস্তুতি সেটি এখানে বড় গুরুত্ব পেয়েছে। যেমন প্রধানমন্ত্রী পেত্রি অর্প এবং শুরু থেকে বলেছিলেন যখন যুদ্ধ শুরু হয়েছিল বিশেষ টিম কাজ করবে যাতে করে ফিনল্যান্ডে জ্বালানি তেলের কোনো ঘাটতি কিংবা সরবরাহে কোনো অসুবিধা না হয়। এখনো পর্যন্ত ফিনল্যান্ডে কিন্তু জ্বালানি ঘাটতি বা কোনো ধরনের সরবরাহের সমস্যা আমরা লক্ষ্য করিনি। তার পরবর্তী যে নীতি সেটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সমন্বিত পদক্ষেপ এবং এটি খুব গুরুত্বপূর্ণ। এই পদক্ষেপের কারণে সরবরাহ এবং বাজার প্রক্রিয়া খুব স্বাভাবিক রয়েছে, যেহেতু ফিনল্যান্ড অন্যান্য ইউরোপের দেশের যে আছে সেই দেশের তুলনায় এখানে তেলের বাজারটা স্বাভাবিক রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সবশেষ যে পরিস্থিতি সেটি হচ্ছে কূটনৈতিক অবস্থান, অর্থাৎ ফিনল্যান্ড এই যুদ্ধে সরাসরি কোনোভাবে জড়ায়নি এবং তারা যেই মিত্রদের সাথে কাজ করে সেই মিত্ররা এই যুদ্ধের মধ্যে সম্পৃক্ত হয়নি। ফলে হরমুজ যে বাণিজ্য পথ সেই প্রণালীটি খুলে দেওয়ার পক্ষেও ফিনল্যান্ড কিন্তু অবস্থান নিয়েছিল। এই যে 5টি সার্বিক পরিস্থিতি নীতি, এই নীতিগুলোর কারণে ফিনল্যান্ড এখন পর্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া রয়েছে। তবে দাম কিছুটা বেড়েছে এটি সরকার স্বীকার করছে, তো সরবরাহে কোনো ঘাটতি নেই সেটি আমরা লক্ষ্য করছিলাম এবং ফিনল্যান্ডের মানুষের যে সরকারের প্রতি আস্থা এবং যে তেল সরবরাহ স্বাভাবিক প্রক্রিয়া সে কারণে ফিনল্যান্ড খুব স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে আছে এই তেল সরবরাহের ক্ষেত্রে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড।